ডাবি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব আলম স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব, ডক্টর ইউনূস সাহেবের প্রধান উপদেষ্টা অফিসের এপিএস হচ্ছে সাব্বির, যে ইসলামী ছাত্র শিবির এবং সুলতানা জামাত ইসলাম করে তার টোটাল পরিবার চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বসবাস করে এবং এইখান থেকে ট্রাক ভরে ভরে মাল যাচ্ছে তার বাসাতে এবং সেগুলো রাতের অন্ধকারে বিলি বন্টন হচ্ছে। 4 ট্রাক মাল অলরেডি সেখানে গেছে। এইটা কিন্তু নির্বাচনের সহায়তা সামগ্রী, শুনেন, সহায়তা সামগ্রিক হোক যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলা বন্টন করার দায় দায়িত্ব এই মানে ডক্টর ইউনূসের অফিসের এপিএস এর দায়িত্ব না। এগুলো গেলে ডিসির কাছে যাবে, ডিসি সকল রাজনৈতিক সংগঠনগুলোর কাছে। আমরা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কিন্তু দেখলাম, তিনি তার নির্বাচন এলাকায় একটা ব্রিজ উদ্বোধন করেছেন। বা এটাও নির্বাচন বিধি সংক্রান্ত নয়। আমি যেহেতু আইনজীবী, আপনি যদি আমাকে জানতে চান কোনো প্রতিশ্রুতি কিংবা উদ্বোধন, ফিতা কাটা, সরাসরি প্রতীকের ভোট চাওয়া, এটাও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের শামিল। প্রথমত সবার জন্য, যেটা আমি বলবো নিরপেক্ষ হয়ে বলবো, অনেকেই দেখেন নোটিশ খাচ্ছে, জরিমানা হচ্ছে, এগুলি তো হচ্ছে। এইটা গেল। তারপরে আপনি খেয়াল করে দেখেন, আবুল বাশার বাদশাহ, উনি সাবেক এনএসআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা জামাত ইসলামের বড় নেতা, যাকে ঢাকার 2 আসন থেকে নমিনেশন দিয়েছিলেন এই জামাত ইসলাম। নমিনেশন সম্ভবত ঋণ খেলাপির কারণে বাতিল হলো, পরবর্তী পর্যায়ে হয়তো হয়েও যাবে। এবং উনি এনএসআই দায়িত্বে ছিলেন কিসের, সেটা হচ্ছে 2টা, একটা সামরিক বাহিনী আর একটা হচ্ছে দূতাবাস, এম্বাসি সংক্রান্ত। তাহলে এই যে বলে না যে অবসরে গেলে তো নির্বাচন করতে পারুক, কিন্তু আমি যদি সেই মনোভাবাপন্ন না হই, আমি যদি সেই পারপাস সার্ভ না করি, আপনি বিএনপিতে এসে করতে পারবেন, আওয়ামী লীগ এসে করতে পারবেন, জামাতে ইসলাম এটা পসিবল না। জামাতে ইসলাম ওই যে বললো যেটা, যে ওদের যারা সমর্থক তারাই কিন্তু বেতনভোগী কর্মচারী, কর্মী যে শুধু তা না, ওদের একটা নির্দিষ্ট টাকা যেমন দিতে হয় পার্টির ফান্ডে, পার্টির ফান্ড থেকে তাদের জীবন চালানোর একটা টাকা পায়। স্বাভাবিক কারণে ওই পার্টিটা করা ওরা পেশা হিসেবে নিয়েছে এবং ওরা যেভাবে কাজ করে এবং যে স্পিড এবং আপনি বলেন যে শৃঙ্খলাটা অফিস ওয়ার্কের মতো, এইটা তো ওদের ছাড়া, কমিউনিস্ট পার্টি ছাড়া আপনি আমাদের সংগঠনে পাবেন না। না পাওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা আবেগ দিয়ে করি, ওরা বেতনভুক্ত হয়ে করে। এইখানেই হচ্ছে পার্থক্যটা।